আজকে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের মহান প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বভাবতই একজন লোক মারা গেলে সে যদি মুসলমান হয় তাহলে তার জন্য আমরা সবাই দোয়া করি, এটা তার প্রাপ্য। আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি রাষ্ট্রের কর্ণধার ছিলেন, স্বাধীনতা ঘোষণা করছিলেন। অতএব এই জাতির দায়িত্ব পরে ওনার রুহের মাগফিরাত কামনা করা, ওনার জন্য পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করা। রাজনৈতিক ক্ষেত্রে বিভেদ আছে, দ্বিধাদ্বন্দ্ব আছে, সেগুলো থাকবেই। এর মাঝে ধরেন যে যে দল করে সেই দলের আদর্শ প্রচার করে। তবে রাজনৈতিক ক্ষেত্রে আমরা একটা জিনিস অনুসরণ করে চলি, সেটা হচ্ছে যে আমরা রাজনীতির যে যাই কিছু করি না কেন, যখন এই গ্রামে আসি তখন আমরা এই গ্রামের বাসিন্দা, যখন আমরা ইউনিয়নে পাড়া দিই তখন আমরা পার্ক ইউনিয়নের বাসিন্দা, যখন কালিয়াতি পাড়া দিই তখন আমরা কালিয়াতি উপজেলার বাসিন্দা। এইটা হচ্ছে সর্বপ্রথম বিবেচ্য বিষয়, তারপর হচ্ছে রাজনৈতিক বিষয়। এখন রাজনৈতিক ক্ষেত্রে বিভেদ থাকবে, মতভেদ থাকবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক ক্ষেত্রে বিভেদ মতভেদ যত কিছুই থাকুক, আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে বিশ্বাসী। রাজনীতি একজন আওয়ামী লীগ করতে পারে, একজন বিএনপি করতে পারে, একজন জামাত করতে পারে। তো এই রাজনৈতিক মতাদর্শের কারণে আমরা নিজেরা মারামারি খুনাখুনি এগুলো তো করতে পারি না। আর একটা জিনিস এই যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় আমরা আজকে এখানে দাঁড়াইছি। একজন লোক মারা গেলে তার সম্পর্কে কিন্তু কবরস্থানে জিজ্ঞাসা করা হয় যে উনি কেমন লোক ছিলেন, সবাই বলে বোধ হয় যে উনি ভালো লোক ছিলেন, তাই না? কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটা বিষয় ঠিক, যে এই যে আমাদের এত রাষ্ট্রপতিদের সম্পর্কে, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গের সম্পর্কে তাদের দুর্নীতি বা অন্যান্য বিষয়ে অনেক আলোচনা আছে, অনেক সমালোচনা আছে। বিশ্বের অন্যান্য দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের বিরুদ্ধেও দুর্নীতির সমালোচনা আছে, দুর্নীতির মামলা হচ্ছে, দুর্নীতির মামলায় তাদের সাজা হচ্ছে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কেউ দুর্নীতিবাজ বলে আজ পর্যন্ত এই শব্দ উচ্চারণ করে নাই, এবং সারা বিশ্বই ওনাকে একজন সৎ, স্বচ্ছ এবং নির্মোহ ব্যক্তি হিসাবে শ্রদ্ধা করে গেছেন, সম্মান করে গেছেন। তো আমরাও আজকে এখানে আসছি, আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার জীবদ্দশার জানা অজানা যত যদি কোনো গুনাহ থেকে থাকে সেগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। কবরে আল্লাহ পাক কোনো কাজের কারণে ওনাকে কোনো আযাব না দেন, তারপরেও যদি কোনো আযাব দিয়ে থাকেন সেটার থেকে যেন ওনাকে মুক্ত করে দেন। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে বিচারান্তে পরম করুণাময় আল্লাহ তাআলা যেন মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতুল ফেরদৌসে স্থান করে দেন, এই দোয়া আমরা করব। আমরা একই সাথে আমাদের জানা মতে যে সকল মুরব্বী মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করব। আমরা একই সাথে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান কর্ণধার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ, অপরদিকে উনি ঘরে বন্দি। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে রোগ বালাই থেকে মুক্ত করেন, সুস্বাস্থ্য দান করেন এবং ওনাকে রাজনৈতিক মাঠে ফেরত দেন। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান, উনি ষড়যন্ত্রের কারণে হোক আবার যে কোনো কারণে হোক উনি দেশে বসবাস করতে পারতেছেন না, উনি শুধু লন্ডনে অবস্থান করতেছেন। আমরা ওনার জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে এই দেশে এসে এদেশের মানুষের সেবা করার সুযোগ দান করেন।